আজকের এই ভিডিওতে আমরা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের এসিসি এর সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই, আমি ইংলিশ মেজর 1 এর সাজেশন ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তাই তোমরা যারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি এসিসি এর যে সমস্ত সাজেশন দেব তার আনসার যদি তোমরা পারচেস করতে চাও তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে SMS করতে হবে। এখানে তোমরা সাজেশনে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়ার হবে তার আনসার তো পাবেই, এছাড়া তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং আনসার পেয়ে যাবে এবং 1 মার্কসেরও কোশ্চেন পেয়ে যাবে। সবই তোমাদের প্রোভাইড করা হবে। এবার আমরা মূল ভিডিওটি শুরু করছি। এক্সামে কী ধরনের কোশ্চেন আসবে সেটিকে দেখার জন্য প্রিভিয়াস ইয়ার্সে কী কোশ্চেন এসেছে সেটাকে বিশ্লেষণ করা খুবই দরকার। তোমাদের আগের বছরে কোশ্চেন বিশ্লেষণ করার পর আমি যেটা দেখতে পেয়েছি সেটি হলো 5 মার্কস এবং 10 মার্কস হিসেবে যে সমস্ত কোশ্চেন তোমাদের আসছে, এছাড়া 1 মার্কস হিসেবে যে কয়েকটা কোশ্চেন এসেছে সেগুলি স্পেশালি তোমাদের দেয়া হচ্ছে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি থেকে এসিসি এর জন্য যে বইটি তোমাদের সাজেস্ট করা হয়েছে সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের একদম লাস্টের দিকে কিছু কোশ্চেন দেয়া রয়েছে এবং সেই কোশ্চেন থেকে তোমাদের এক্স্যাক্টলি 5 মার্কসের এবং 10 মার্কসের কোশ্চেনগুলো আসছে। তাই বলা যেতে পারে তোমাদের এইবারেও ওই বইটিতে যে সমস্ত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলির ওপর ভিত্তি করেই 5 মার্কস বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। যদি এক্স্যাক্টলি নাও দিয়ে থাকে তাহলে ওই কোশ্চেনকে একটু ঘুরিয়ে ওই একই কনসেপ্ট তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। তাই আমি তোমাদের আজকের ভিডিওতে সেই সমস্ত কোশ্চেনগুলিকেই সাজেস্ট করব, কিন্তু আগের বছরে যে কোশ্চেনগুলি এসেছে সেইগুলিকে বাদ দিয়ে আমি বাকি কোশ্চেনগুলি তোমাদের সাজেস্ট করছি। তোমরা পরপর দেখে নাও। আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলি বলবো যে কোনগুলি তোমরা করবে। প্রথমে দেখো যে টপিকটা আমি দিয়েছি সেটি হচ্ছে প্রবলেম সলভিং। এইখান থেকে তোমাদের আগের বারে 5 এবং 10 মার্কসের কোশ্চেন এসেছিল। এইবারে তোমরা 5 মার্কস হিসেবে যেটি করবে সেটি হচ্ছে এই কোশ্চেনটি, With an example, explain how a systematic problem is often misunderstood as an existential one. 10 মার্কসের জন্য তোমরা করবে এই কোশ্চেনটি, ডিসকাস ভ্যারিয়াস পার্টস অফ সায়েন্টিফিক থিঙ্কিং অফ প্রবলেম সলভিং উইথ রেফারেন্স টু আ প্রবলেম দ্যাট ইউ এনকাউন্টার। এর পরের টপিক হচ্ছে লিডারশিপ। 5 মার্কসের জন্য তোমরা এই দুটি কোশ্চেন করে রাখবে, সেটি হচ্ছে হাউ ইজ দ্য এফিসিয়েন্সি মডেল অফ লিডারশিপ ডিফারেন্ট ফ্রম সিনিয়রিটি মডেল। সেকেন্ড হচ্ছে ডিসক্রাইব আ রিয়েল লাইফ সিচুয়েশন ইন হুইচ ইউ শোড লিডারশিপ কোয়ালিটিস। 10 মার্কসের জন্য যেটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে ডিসকাস সাম লিডারশিপ মডেলস উইথ ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস। তোমাদের এই যে কোশ্চেনগুলি আমি সাজেস্ট করছি সেটি কিন্তু তোমাদের আগের ইয়ারে যে কোশ্চেনগুলি এসেছিল সেগুলিকে বাদ দিয়ে বাকি যে সমস্ত কোশ্চেন তোমাদের বইয়ের একদম প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টের দিকে আছে আমি শুধুমাত্র সেই কোশ্চেনগুলি তোমাদেরকে বলছি। আগে তোমাদের প্রথমে এইগুলি করতে হবে। আমি তোমাদের বারবার করে বলছি যেহেতু আগের বারে কোশ্চেন কিন্তু তোমাদের এই বইটি থেকেই এসেছিল এবং অনেকেই আছো যারা ইজি ল্যাঙ্গুয়েজে আনসার চাও এবং খুবই সহজ সরলভাবে আনসার চাও, তারা অবশ্যই কিন্তু তোমরা এর নোটসটা তোমরা পারচেস করতে পারো। এর সাথে সাথে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আরও অনেক কোশ্চেন পেয়ে যাবে। অ্যাডাপ্টেবিলিটি থেকে তোমরা 5 মার্কসের জন্য এই কোশ্চেনটি করবে, ইমাজিন আ সোশ্যাল চেঞ্জ দ্যাট উইল বি এক্সপিরিয়েন্সড ইন দ্য নেক্সট 10 years অ্যান্ড স্পেকুলেট হাউ দ্যাট উইল চেঞ্জ ইয়োর লাইফ। অ্যান্ড 10 মার্কসের জন্য করতে হবে ডিসকাস ওয়াই উই শুড ইনকালকেট অ্যাডাপ্টেবিলিটি টু বিকাম বেটার ওয়ার্কার্স ইন টুডেজ ওয়ার্কপ্লেস। ইমোশনাল ইন্টেলিজেন্স এই টপিকটি থেকে তোমরা 5 মার্কসের জন্য এই কোশ্চেনটি করবে, 10 মার্কসের জন্য তোমরা এই কোশ্চেনটি করবে। তোমরা স্ক্রিনশট নিতে থাকো। এরপরে রয়েছে টিম ওয়ার্ক।
টিম ওয়ার্কে 5 মার্কসের জন্য করবে ডিসক্রাইব ক্রিটিক্যাল পাথ টিম ওয়ার্ক উইথ এ সুটেবল এক্সাম্পল। 10 মার্কসের জন্য ডিসকাস দ্য মেজর রিজনস ফর ফেলিওর অফ টিম ওয়ার্ক। অ্যান্ড সেকেন্ড যেটি করবে সেটি হচ্ছে ডিসকাস হাউ মেজর অবস্ট্যাকলস টু সাকসেসফুল টিম ওয়ার্ক ক্যান বি রিমুভড। তোমাদের যে বইটি কল্যাণী ইউনিভার্সিটি সাজেস্ট করেছে সেই বইয়ের প্রথমেই দেখবে সফট স্কিল সম্বন্ধে তোমাদের কিছু বেসিক ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ সফট স্কিল কী, কত ধরনের, এই সমস্ত নিয়ে তোমাদের একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে এবং সেই চ্যাপ্টারের লাস্টের দিকেও কিছু কোশ্চেন আছে। আগের ইয়ারে এইখান থেকে তো কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়নি, তবুও তোমরা এগুলি করে রাখবে। 5 মার্কসের জন্য এই দুটি কোশ্চেন এবং 10 মার্কসের জন্য এই দুটি কোশ্চেন তোমরা স্ক্রিনশট করে নাও। এছাড়া তোমাদের এইটা তো জানতেই হবে, কারণ তোমাদের একটা কনসেপ্ট যদি না তৈরি হয় তাহলে তোমরা বিষয়টিকে ভালোভাবে জানতে বা বুঝতে পারবে না, তাই এগুলি করাও তোমাদের জন্য খুব দরকার। এরপরে আমরা দেখব 1 মার্কসের জন্য তোমরা কোন কোন কোশ্চেনগুলি করবে। 1 মার্কস কোশ্চেনের জন্য সেইভাবে কোনো সাজেশন হয় না। 1 মার্কসের কোশ্চেনে যদি তোমরা প্রত্যেকটার আনসার করতে চাও তাহলে তোমাদের প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে জানতে এবং বুঝতে হবে। আমি এখানে তোমাদের সাজেস্ট করব আগের বারে যে সমস্ত টপিক তোমাদের পড়ে গিয়েছিল 5 মার্কস এবং 10 মার্কস হিসেবে, সেইগুলিকে তোমরা একটু ভালো করে বুঝে নিও, কারণ ওইখান থেকে তোমাদের 1 মার্কসের কোশ্চেন আসতে পারে। এছাড়াও দেখা গেছে তোমাদের 1 মার্কস হিসেবে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলি তোমাদের ওই এসিসির যে বইটা সাজেস্ট করা হয়েছে সেই বইয়ে দেখবে 2 মার্কস কোশ্চেন হিসেবে যে কোশ্চেনগুলি আছে সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট কিছু কোশ্চেন তুলে দেওয়া হয়েছে এবং কিছু কিছু কোশ্চেন আছে যেগুলি তোমাদের কনসেপ্ট থেকে নর্মালি জিজ্ঞাসা করা হয়েছে। তাই তোমরা প্রথমে 1 নাম্বার হচ্ছে আগের বারে 5 এবং 10 মার্কসের জন্য যে কনসেপ্টের ওপর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সেইগুলিকে জাস্ট একবার ভালো করে একটু পড়ে নিও। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তোমাদের 2 মার্কস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো 1 মার্কস হিসেবে কিছু কিছু কোশ্চেন আগের ইয়ারে এসেছিল, তাই তোমরা আগের ইয়ারে যে 1 মার্কসের কোশ্চেনগুলি এসেছিল সেইগুলিকে বাদ দিয়ে বাকি যে সমস্ত কোশ্চেন রয়েছে 2 মার্কস হিসেবে সেই কোশ্চেনগুলিকে করো। এখানে দেখো আমি পরপর করে দিয়েছি। আগের বছরের কোশ্চেনগুলিকে বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলি পড়ে আছে সেই কোশ্চেনগুলি আমি পরপর করে দিয়েছি। তো এই কোশ্চেনগুলি তোমরা স্ক্রিনশট করে নাও, এইগুলি তোমরা অবশ্যই পড়বে। এছাড়াও তোমাদের যেটি বললাম যে আগের বছরে যেগুলি 5 এবং 10 মার্কসের জন্য এসে গিয়েছিল সেই কনসেপ্টগুলোকে একবার ভালো করে দেখে নেবে। এবার এই বছরে তোমরা 5 মার্কস এবং 10 মার্কস হিসেবে তো অন্য কোশ্চেন করছোই, তাই ওইখান থেকে যদি কোনো কনসেপ্ট তুলে কোশ্চেন দিয়ে দেয় সেগুলো তো তোমরা অবভিয়াসলি লিখতে পারবে, তাই না? তাই তোমাদের 1 মার্কস হিসেবে আর কিছু অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। তোমরা আগে এই কোশ্চেনগুলি করে নাও, তারপরে টাইম থাকলে তোমরা অন্য কনসেপ্ট দেখতে পারো। আশা করি এই কোশ্চেনগুলি করলে তোমাদের পুরো টপিক সম্বন্ধে বা পুরো বিষয়টা সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে এবং তোমরা অন্য কোশ্চেনও লিখতে পারবে। তোমরা যদি এই কোশ্চেনের রেডিমেড একদম আনসার চেয়ে থাকো এবং খুব সহজ ইজি ল্যাঙ্গুয়েজে সহজ সরল আনসার চাও তাহলে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা এই কোশ্চেনগুলির সমস্ত আনসার তো পাবেই, আগের ইয়ারে যা এসেছে সেগুলোর আনসার পাবে। এছাড়া তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আদার কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। তোমাদের সমস্ত কিছু দেয়া হবে, তোমরা পারচেস করতে পারো, খুবই স্বল্প মূল্যের মধ্যে তোমরা এটি পেয়ে যাবে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে তোমরা ভীষণ ইজি ল্যাঙ্গুয়েজে পাবে, খুব সহজ সরল ভাষায় পাবে, তোমাদের মুখস্থ করতে কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।